মর্নিং, কেমন আছো বলো সবাই? এই দেখো আমার মিমি সোনা, এই দেখো পাউরুটি খাচ্ছে, মাখন পাউরুটি খাচ্ছে। গুড মর্নিং করে দাও সবাইকে। গুড মর্নিং। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবে। হ্যাঁ, খাবে তোমলাতে? খাবে তোমরা? কেউ খাবে না? যাও তুমি খাও। কি খাবে ওরা? ওরাও পাউরুটি খাবে, রুটি খাবে, ভাত খাবে, ওরা সব কিছু চিকেন খাবে। না না, এখন চিকেন পকোড়া কেউ সকালবেলা খায় না। ওরা চিকেনের পকোড়া খাবে। আচ্ছা, ঠিক আছে। তো চলো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে সকালবেলা ভিডিওটা শুরু করছি। সকাল আর নেই, দুপুর হয়ে গেল প্রায়। তো চলো, আর কালকে রোহনের ভিডিও দেখে আমি যে কি কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর কালকে সত্যি বলছি মনটা খুশি হয়ে গেছে। কেন বলো তো? রোহনের ভিডিও দেখে। রোহন কি সুন্দর রান্না করেছে বলো তো, রান্না করছিল। তো যাই হোক, পরের বার গেলে আমি কিন্তু রোহনের হাতেই রান্না খাবো না। বাইরে থেকে কিনে আনলে আমি আর খাবোই না, একদম খাবো না। আমার মানে যে বাড়িতে যাব সেই বাড়ির মানুষ যখন এত ভালো রান্না করতে পারে, আমি কেন দোকানের কিনে আনা খাবার খাবো বলো দেখি? তাই না, ওসব হিন্দু মুসলিম কোনো ব্যাপার নেই। ওর আমাকে গতবার মানে এই যে গেলাম যখন, তখন আমাকে রান্না করে খাওয়ায়নি, তার কারণ ও ভেবেছে আমি যদি ওদের বাড়ির রান্না না খাই। আরে বাবা, আমি ওসব কিছু ভাবিই না। আমার কাছে মানুষ সবার আগে। কারণ এই যে বিরিয়ানিটা খাচ্ছি, এই বিরিয়ানিটা কি আমার মতন কোনো ব্রাহ্মণ রান্না করে দিয়েছে আমায়? না তো। যেখান থেকে কিনে এনেছিলে সেটাও তো কোনো মুসলিম দোকান থেকেই হতে পারে, আর মুসলিমরাই বিরিয়ানিটা ভালো রান্না করে আমি জানি। তো সেই কারণে বলছি যে আমার ওসব জাতপাতের কোনো ব্যাপার নেই, আমি ওসব নিয়ে কোনো দিন মাথা ঘামাইও নি। আমার কাছে হচ্ছে মানুষ সবার আগে। আর সেদিনকে যখন গেছিলাম, লিসানের বউ বারবার করে বলছিল কেন যে রোহন এরকমভাবে খাবার কিনে আনলো, আমি একটু নিজের হাতে রান্না করে খাওয়াতে পারলাম না। আমি রান্না করে না হয় বিরিয়ানিই খাওয়াতাম। তো আমার এরকম জানে যে আমি বিরিয়ানি ভালোবাসি, তো সেই জন্য না, আন্টি বিরিয়ানি ভালোবাসে, সেই জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। তো আমি ভালো করেই খেয়েছি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বাড়ির হাত রান্না, সে একটু ডাল ভাত ভাজা হলেই কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিতে পারতাম, কোনো ব্যাপার ছিল না। তো যাই হোক, রোহনের কোনো আত্মীয়তা কোনো রকম কম ছিল না। তার সাথে সাথে হচ্ছে লিসান আর লিসানের পুরো পরিবার, প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো। এখনও আমার মন মানে সারাক্ষণ চোখের মধ্যে ওদের পরিবারটার কথাই, মানে ওই দিনটার কথাই আমার ঘুরে বেড়াচ্ছে, সত্যি বলছি। তো যাই হোক, নেক্সট বার যখন যাব তখন আবার একদিনের জন্য যাব না, বেশ 2-3 দিনের জন্য যাব। রামগঙ্গা বলে একটা জায়গা আছে শুনছি, সেটা নাকি খুব সুন্দর জায়গা। আরও কিছু কিছু জায়গার কথা শুনলাম, সেগুলোর জন্য অবশ্যই যাব। আর কখন যাব বলো তো? যখন লিসানের বাড়িতে পুরো গাছগুলোতে ফল ভরে থাকবে একদম। দেখে এসেছি এইটুকুটুকু জামরুল হয়েছে, আমের বোল এসেছে, তারপর আরও নানান রকম ফল গাছ। আর গরমকালে কিন্তু ফল, ওরে বাপরে বাপ, অবশ্যই এই টাইমে যাব। আর ততদিনে রোহনের বাড়িটাও কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, রোহনের বাড়িটা খুব সুন্দর করে বানাচ্ছে রোহন, মনের মতো করে বানাচ্ছে, আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর দর্শকদেরও কিন্তু প্রত্যেকের প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে, সব মিলিয়ে খুব সুন্দর করে তৈরি করছে রোহন বাড়িটা। আর রোহন গুছিয়ে রাখে না, এই নোংরা এইটা কিন্তু আমি মানতে পারছি না। না না, এইটা মানা যাচ্ছে না। রোহন কিন্তু ঘরটা সুন্দর করে গুছিয়েই রাখে। তো সব সময় তো আরও ক্যামেরা অন করে রাখে না, 2-5 মিনিট দেখায়, 10 মিনিট দেখায়, তাতে আর কি তোমরা বুঝবে বলো তো? আমি যখন গেছিলাম, অনেকে আমাকে কমেন্ট করেছে আমার ভিডিওতে যে তুমি গেছিলে বলে রোহন ঘরটা পরিষ্কার করে রেখেছে। তা নয়, ওই ঘরটা রোহনের পরিষ্কারই থাকে। আর এই দিকের ঘরটাতে তো কাজ চলছে, কি করে পরিষ্কার থাকবে? তোমাদের বাড়িতে যখন কাজকর্ম হয় তখন কি সেই ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে? পুরো বাড়িটাই নোংরা থাকে। এই যে আমার বাড়িতে কাজ হচ্ছে, আমার বাড়িতে এখনও পর্যন্ত কাজের জিনিসপত্র চারিদিকে ছড়ানো আছে। তো সব কাজ এখনও হয়নি, বাকি আছে। তো সেই কারণে বলছি যে যখন বাড়িতে কাজ হয় তখন বাড়িঘরদোর নোংরা থাকবেই থাকবে। আর আসছে সিজ্জুর কথা। হ্যাঁ, সিজ্জুর কথাটা নিয়ে আমি যেটা বলেছিলাম যে ওই ঘরটার মধ্যে ওকে রেখেছে। প্রথম কথা যেটা কেন রেখেছে সেটা আমার তোমাদেরকে বলা হয়নি। প্রথম কথা আমি বলেছিলাম যে আমি একটু ভয় পাই। আমি এই কুকুর, আমি তোমাদের আগেও আমার ভিডিওতে বলেছি, আমি কুকুর বিড়াল এইসব গরু বাছুর যাই থাকুক না কেন, আমি একটু ভয় পাই। আমি একটু দূরে দূরেই থাকি, কারণ আমার ছোটো মেয়ের বাড়ি যাওয়াও আমি বন্ধ করে দিয়েছি। দেখোই তোমরা যে আমি এখন আর যাই না। আগে আমার ভিডিওতে প্রচুর দেখেছো তোমরা, কুকুরদেরকেও দেখিয়েছি, মানে তোমাদের পোষ্যগুলোকেও দেখিয়েছি। কিন্তু এখন এত বড় বড় ওরা, তো ভয়ে আমি যাই না। আর দ্বিতীয়ত হচ্ছে আমার জন্যই কিন্তু ওকে ওই ঘরটায় বন্ধ করে রেখেছিল। ওকে কিন্তু ওই ঘরে বন্ধ করে রাখে না, ও খোলাই থাকে, ও চারিদিকে ঘুরে বেড়ায়। আর ওই ঘরে ও পটি ইউরিন করে রেখেছিল,
তার কারণ ওকে আমার জন্যই বন্ধ করে রেখেছিল। তো কি করা যাবে বলো, সব কিছু দিক তো আর ভালো পাওয়া যায় না, একটা না একটা দিক একটু আধটু খুঁত থাকেই। তো সেইটা নিয়ে কিন্তু তাকে নোংরা বা খারাপ বলা যায় না। এবার আসি সোনামার দিকে তাকানো নিয়ে। হ্যাঁ, সোনামার দিকে নজর ও রাখে, কিন্তু কি বলতো, ও এখনো নিজেই সেরকমভাবে বড় হয়ে উঠতে পারেনি। রোহন এখনো প্রচণ্ড চঞ্চল একটা ছেলে, প্রচণ্ড চঞ্চল। এই মুহূর্তে তুমি দেখবে এখানে, পরের মুহূর্তে দেখবে তুমি ওইখানে। এই হচ্ছে ওর স্বভাব, টুকটাক টুকটাক বেরিয়ে পড়ে। আর লিসানের মতো পরিবার আছে বলে রোহনের কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, নির্দ্বিধায় সে বেরিয়ে যেতে পারে যেখানে সেখানে, তাই না? তো রোহন সত্যি করে, রোহন বলছি, লিসান এবং লিসানের পরিবারের মানে যতটা বলবো ততটা কম বলা হয়, কম বলা হয়। লিসানের থেকেও লিসানের বউকে ধন্যবাদ দিতে হয় বেশি। এত বড় সংসার সামলে, তার নিজে দুটো ছেলে, স্কুল পড়াশোনা সামলেও যে সুন্দর করে সোনামাকে দেখে, এটা মানে হয় না, দেখে না। কিন্তু ও সত্যিই খুব ভালো বৌমা, আমাদের সত্যিই খুব ভালো হয়েছে। আমার বৌমা সত্যি খুব ভালো হয়েছে, তোমাদেরও বৌমা কিন্তু আমারও বৌমা। তো যাই হোক, বৌমা খুব ভালো হয়েছে আমার। আমি এবার যাব, বৌমার হাতের যত্ন, খাওয়া দাওয়া এসব নিয়ে শুয়ে বসে আরাম করব কিছুদিন। যাব দেখতে পাবে তোমরা। তো যাই হোক, কালকের রোহনের ভিডিও দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেছে। আর রান্নাঘরটা এত সুন্দর করে করছে, সত্যি তোমাদের দেখলে মন জুড়িয়ে যাবে, খুব সুন্দর। তারপর এখনও তো কাঠের কাজটা চলছে, সেগুলো হয়ে গেলে পরে আরও সুন্দর হয়ে যাবে। আর রোহন কিন্তু সত্যিই গুছিয়ে গেছি সুন্দর করে রাখে। হয় না সব সময়, ছেলে তো, একটা মেয়ে বাড়িতে থাকলে পরে যতটা সুন্দর করে গোছায় একটা ছেলে অতটা পারে না, কিন্তু কমও যায় না। আর রান্নাবান্না রোহন নিঃসন্দেহেই ভালো করে, যেটা ও বলছিল। তো আমার তো খেয়ে দেখতে হবে, না খেয়ে দেখে আমি ভালো বলতে পারছি না। যতক্ষণ না ওই রকম চিংড়ি মাছ নিজের হাতে আমাকে রান্না করে খাওয়াচ্ছে, ততক্ষণ আমি কিছু বলতে পারবো না। অন্য মাছগুলো আমার চাই না, কিন্তু ওই চিংড়ি মাছটা কিন্তু আমি খাবোই খাবো। তো সরি, খুব ভালো লেগেছে। তারপর সোনামাকে, হ্যাঁ, এখানে কিছু কথা বলার আছে। স্কুলটা কি রোহনের টাইম মতো হয় ওখানে? আমি এইটা বুঝতে পারি না, রোহন কেন ওকে সকাল সকাল ওঠাতে পারে না। আসলে কি, দুজনেই দেরি করে ঘুমায়, এইটাই হচ্ছে ওদের মাইনাস পয়েন্ট। রোহনের মাইনাস যদি কিছু থাকে, সেটা হচ্ছে এই বাচ্চাটাকে ঘুম পাড়ানোটা। আমি একটাই কথা বলবো, রোহন তুমি ওকে শুরু করো সকালে ওঠানোটা। তুমি নিজেও সকাল সকাল শুয়ে পড়ো আর সকাল সকাল ওঠো, সব কিছু তোমার প্লাস হয়েছে। কিন্তু মাইনাস হয়ে গেছে হচ্ছে সোনামাকে স্কুল পাঠানো। হ্যাঁ, 26শে জানুয়ারির দিনকেও কিন্তু সোনামা স্কুলে যায়নি। তো এই দিনগুলোতে স্কুলে পাঠানো খুবই দরকার। এগুলো থেকেই তো শিখবে বাচ্চারা যে এই দিনটা কেন মানে বিখ্যাত, এই দিনটা কেন আমরা পালন করি, কেন পতাকা তোলা হয়, এইগুলো তোকে জানতে হবে আস্তে আস্তে। হ্যাঁ জানি ছোট, কিন্তু দেখো সব ছোট বাচ্চারাই কিন্তু প্রায় স্কুলে গেছে। তো ওকে একটু সকাল সকাল ওঠাও, দুপুরে একটু ঘুম পাড়াও, তাহলে দেখবে ওর শরীরটাও ভালো থাকবে, ওর খিদে হবে, ওর সব কিছু ঠিক ঠিক মতন হবে। ওই যে ঘুম থেকে ওঠাচ্ছ তুমি অত বেলায়, তারপর দাঁত মাজলো, হ্যাঁ এটা খুব ভালো স্বভাব। ঘুম থেকে ওঠার পর দাঁত মাজবে, বাথরুমে যাবে, পরিষ্কার হবে, জামা কাপড় ছাড়িয়ে দেবে, পারলে স্নানটাও করিয়ে দেবে, সব কিছু করে টোরে ওকে আস্তে আস্তে রেডি করে স্কুলে পাঠাও। আর ওকে এখন এত তাড়াতাড়ি চান করানোর দরকার নেই, একটু ঠান্ডা ঠান্ডা আছে তোমাদের ওদিকে, তো মুখ টুক ধুয়ে পরিষ্কার করে একটা কিছু দুধ ফুদ খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দাও। স্কুলে যাবে সোনামা, এটা দেখতেও তো ভালো লাগে, তাই না? একদিন তুমি ওকে স্কুলে নিয়ে গেলে দেখেছো কত লোক তোমাকে বলেছে খুব ভালো লাগছে রোহন, তুমি ছেলে মেয়েকে নিয়ে স্কুলে আসছো, সত্যি এটা আমরা সবাই দেখতে চাই। আর এই যে তুমি কালকে একটা ভিডিও দিলে যে তুমি আর মেয়ে সারাদিন কি করো, তো রান্নাটা দেখেই শেষ হয়ে গেল। তারপর সোনামা কি করলো, তারপর সোনামাকে তুমি নিয়ে কোথাও একটু ঘুরতে গেলে, একটু ভাত খাওয়ালে বসে বসে, এইগুলো তুমি দেখালে আরও বেশি খুশি হব আমরা। প্রতিদিন এরকম করে একটা করে ভিডিও দাও, তাহলে তোমার চ্যানেল থেকেও তো ইনকামটা আসবে, তাই না? মাসে যদি একটা ভালো রকম ইনকাম এখান থেকে আসা, তোমার ভিডিওতে ভিউজ তো ভালো হবেই হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি প্রতিদিন এরকম করেই ভিউজ মানে আমাদেরকে ভিডিও দাও যে তুমি রান্না বান্না করছো, আজকে কালকে মাছ রান্না করেছো, আজকে মাংস রান্না করলে, বা একটু ভাত ডাল তরকারি করছো, সেটাই দেখাবে। ঘরদোরগুলো পরিষ্কার করছো, সেইটা দেখাবে। আর একটা কথা, আমি খুব খুশি হয়েছি তুমি আমার দেওয়ার চাদরটা বিছানায় পেতেছো। আমি খুব খুব খুশি হয়েছি যে না, তুমি এটা ব্যবহার করেছো। আর কোনো জিনিস কেউ গিফট দিলে পরে সেটা যদি ব্যবহার না করা যায়, না দেখে কেউ, তখন সত্যি খুব খারাপ লাগে। এরকম অনেক আছে জানো তো, আমি ভালো ভালো গিফট দিয়েছি কিন্তু তারা পড়ে না, তাদের স্ট্যাটাস হয়তো অন্যরকম, জানি না। আমি আমার সাধ্য মতন গিফট দিই, আমি পছন্দ করি কারোর বাড়িতে গেলে
তাকে একটা সুন্দর গিফট দিতে আমার খুব ভালো লাগে। তো আমি খালি হাতে একদম যেতে পারি না প্রথম কথা। আর দ্বিতীয়ত আমি আমার পছন্দ মতো সুন্দর জিনিস একটা দেওয়ার চেষ্টা করি, আর সেইটা যদি সে খুব হাসি মুখে নেয়, সে একটা পড়ে বা ভিডিও যারা করে তারা যদি একটা ভিডিও দেয় যে এই যে দেখো এটা সমাধি দিয়েছে বা এটা আমার দিদি দিয়েছে, আমি খুব খুশি হই, বিশ্বাস করো। কিন্তু না, এরকম অনেককে আমি দিয়েছি, তারা আমার দেওয়া জামা কাপড়, পাঞ্জাবি, শাড়ি পরেনি। তো খুব মনটা খারাপ লাগে, কিন্তু কিছু তো বলা যায় না, পরেনি। তো ক্যামেরায় দেখিয়ে পছন্দ করে কিনে হাতে তুলে দিয়েছি, কিন্তু পরেনি। তো মানুষ অনেক রকম হয়, তো কাউকে কিছু বলা যায় না, কিন্তু কষ্টটা যে দেয় সে পায়। তো যাই হোক, আমি আবার এরকমই। আর তুমি যে পেতেছো এটা আমি খুব খুশি হয়েছি। লিসান কবে পাতে, লিসান কবে দেখায়, তা আমি সেটা দেখবো যে লিসানোর ঘরেও আমার সুন্দর করে চাদরটা পাতা আছে, আমি খুব খুশি হব। তো যাই হোক, সেটা পরের কথা। তারপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সোনামাকে নিয়ে তুমি তো সোনামা আর তুমি দুজনে একসাথে খেতে বসবে, সোনামা খাবে, খুনসুটি করবে দুজনে মিলে, এইগুলো আমরা দেখতে চাই। আর একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে তুমি সিজ্জুকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছো, সিজ্জুকে চান করাচ্ছ, সিজ্জুকে পাউডার দিয়ে দিচ্ছ, সিজ্জুকে চান করিয়ে সুন্দর করে মুছিয়ে তুমি চুল টুল আশ্রে দিচ্ছ, এইরকম করে করে ভিডিও করবে, খুব ভালো লাগবে রোহন। এইভাবে ভিডিও করো, খুব ভালো লাগবে। আর তোমার একটা ইনকামের তো দরকারই আছে, বলো। ওই ছাদে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে একটু জল দেবে, সেইগুলো ভিডিওগুলো আমাদের দেখাবে। যখন গাছগুলো এনেছিলে তখন আমাদের দেখিয়েছিলে, আমরা খুব খুশি হয়েছিলাম যে সোনামার ছাদ বাগান, সোনামার ছাদ বাগানে ফল হবে আর সেই ফল সোনামা খাবে, আমরা কিন্তু সেই অপেক্ষায় ছিলাম। তো যাই হোক, তুমি অসুস্থ ছিলে, তোমার পক্ষে সম্ভব ছিল না গাছগুলো দেখা, এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু এখন তুমি বাড়িতে এসেছো, এখন একটু আস্তে আস্তে, একদিন জল দিলেই 3 দিন আর জল দিতে হয় না। একদিন, সপ্তাহে একদিন দুদিন করে জল দিলেই যথেষ্ট ওই গাছগুলোতে। আর বড় বড় টবের আগারও তো অতটা অসুবিধা হবে না। 2 দিন 3 দিন অন্তর একটু করে জল দিয়ে দিও গাছে, পাইপ দিয়ে জল দেবে, তোমার তো জল টেনে টেনে তুলতে হবে না, বড় পাইপ দিয়ে জল দিয়ে দেবে, করবে, খুব সুন্দর লাগলো। আর একটা কথা বলবো রোহন, যেটা হচ্ছে বাথরুমের মধ্যে মাছ রেখো না। মাছ কিন্তু খুব শুভ জিনিস, জানো তো। মাছ আমাদের বিয়েতে, সমস্ত অনুষ্ঠানে কিন্তু মাছ লাগে। জানি না তোমাদের কাছে লাগে না, আমাদের কাছে কিন্তু লাগে। তো সেই কারণে মাছটা, তারপরে মাছের একটা গন্ধ থাকে, আস্তে আস্তে গন্ধ থাকে, সেই জন্য মাছটা ওইখানে ধোবে না। মাছটা যেখানে তুমি রান্না করার সময় বেসিনে ধুচ্ছিলে, সেইখানে মাছ ধোবে। মাছ বালতি করে রান্নাঘরে রেখে দেবে, কিন্তু ওই গ্যাসের তলায় টলায় রেখে দেবে, কিন্তু বাথরুমে রেখো না। ওটা, বাথরুমটা কী বলো তো, একটা মানে নেগেটিভ জায়গা, বাথরুম কখনো পজিটিভ না। তো বাথরুমটার মধ্যে বাথরুমের কাজকর্মগুলো করাটাই ঠিক, কাচাকুচি, চান, বাথরুম, পায়খানা, পটি, যা যা করার সব ওখানে করা উচিত। খাবার জিনিসটা, বিশেষ করে মাছ টাছ যেগুলো তুমি রেখেছো, এগুলো রেখো না। এটা আমার তোমাকে বলা মানে কিছু নিজস্ব মানে কিছু কথা। এবার তুমি মানলে মানলে, না মানলে না মানলে, দেখো তোমার মানা না মানাটা তোমার উপরেই নির্ভর করবে। কিন্তু আমরা তো দর্শক, আর আমরা কিছু নিয়মকানুন মানি, সেটা আমি তোমাকে বললাম। মানা না মানা কিন্তু তোমার উপর নির্ভর করবে। তো দর্শকরা, তোমরাও যদি আমার সাথে একমত হও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে হ্যাঁ দিদি তুমি এটা ঠিক বলেছো, বা আন্টি তুমি এটা ঠিক বলেছো। তো বাথরুমের মধ্যে কখনোই মাছ রাখবে না, মাছ ধোবেও না। তোমার বাড়িটার তো একটা পজিটিভ এনার্জি দরকার, তাই না? তো সেই কারণেই তোমাকে এটা বলা। আর সোনামা বাথরুমে যায়, চান টান করে, তুমিও স্নান করো, ওখানে একটা আষ্টে গন্ধ হয়ে থাকবে, সেই জামা কাপড়টাও তোমরা পরবে, কাচার হাত কাচকুচি হবে, একটা আষ্টে গন্ধ হয়ে থাকবে বাথরুমে। ধরো কোনো লোকজন এলো, আমার কথা বাদ দাও, ধরো কোনো লোকজন এলো, তারা ওই বাথরুমটা ইউজ করবে যখন, তখন ওই বাথরুমের মধ্যে একটা মাছের আষ্টে গন্ধ হয়ে থাকবে, সেটা কিন্তু তাদের কাছে খুব খারাপ লাগবে, তাই না? আমি তো অ্যাডজাস্ট করে নেবো, কোনো ব্যাপার নেই, কিন্তু সবাই তো আর অ্যাডজাস্ট করবে না, মুখের ওপর বলে দেবে। তো সেই জন্য বলছি, বাথরুমে কখনো মাছ রাখবে না, ধোবেও না, রাখবেও না। তুমি রান্নাঘরেই রেখে দেবে, বালতির মধ্যে করেই রেখে দেবে। আর ওই যেখানে বেসিনটা আছে, যেখানে তুমি ধুচ্ছিলে কালকে, সেখানেই কিন্তু মাছগুলো ধোবে, ঠিক আছে? তো চলো, এটুকুনি বলার ছিল। খুব ভালো লেগেছে। নেক্সট দিন আমি যখন যাব, রান্না করা খাবার কিন্তু আমি খাবো। একবার রিসানদের বাড়ি খাবো, আর একবার তোমার হাতে খাবোই খাবো। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম আজকে ভিডিওটা। সত্যিই খুব ভালো মজা নিয়ে করলাম। এরকম মজা করে থাকো, মন ভালো থাকবে, বাচ্চাটা ভালো থাকবে। আর বাচ্চাটাকে পারলে এবার আস্তে আস্তে এই মুখে ন্যাকড়া দিয়ে শোয়াটা বন্ধ করো। অনেকটা ন্যাকড়া কিন্তু ওর মুখের মধ্যে ছিল, যখন তুমি টেনে বার করছিলে অনেকটা ন্যাকড়া ছিল। সোনামাকে কিন্তু আস্তে আস্তে এই হ্যাবিটগুলো তুমি বন্ধ করো, অনেকটা ন্যাকড়া। এটা কিন্তু দেখো, বলতে খারাপ লাগে, অনেক রকম বিপদ আপদ ঘটতে পারে, সেটার থেকে সাবধান। ছোটো থেকেই ও করে জানি, কিন্তু তবুও এবার আস্তে আস্তে হ্যাবিটটা বন্ধ করো।
অন্য কিছু ওর হাতে দিয়ে দেবে, যেটা ও আস্তে করে একটু মুখে ঢুকিয়ে রাখলে কোনো অসুবিধা হবে না। কিন্তু অতটা ন্যাকড়া মুখের মধ্যে ঢুকিয়ে রাখে তো ভয় লাগে। তারপরে হচ্ছে গিয়ে ওর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অভ্যেস করো এবং প্রতিদিন স্কুলে পাঠানোর অভ্যেসটা শুরু করো। চলো, এটুকুনি ছিল বলার। সত্যি রোহন কিন্তু একটা আলাদা মনের মানুষ। রোহনের মধ্যে একটা ভালো মানুষ আছে, মানসিকতা আছে, যেটা হচ্ছে ও সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। কিন্তু সবাই তো আর ওর মতন হবে না। তো কেউ কেউ আছে বদমাইশি করবে, কেউ কেউ আছে বাজে কথা বলবে, সেই নিয়ে তাকালে চলবে না। রোহন সত্যিই কিন্তু ভালো মনের একটা ছেলে। তো যাই হোক, ওর হয়তো কোনো মানসিক কষ্ট আছে, সেটা আলাদা কথা, সেটা সবার সামনে নাই বা বলা হলো। কিন্তু রোহন কিন্তু ভালো মনের একটা ছেলে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওরই বা বয়স কত, 25-26 বছরের একটা ছেলে। তো যাই হোক, আমার বড় কিন্তু খুব ছোটোবেলাতেই বাবা হয়ে গেছিল। তো বুঝতেই পারছো, সেও কিন্তু বা ছেলে মেয়েকে স্কুলে নিয়ে আসা দিয়ে আসাটা করতো। বড় মেয়েকে তো গাড়ি করেই স্কুলে আসতো, ছোটো মেয়েকে কিন্তু দিয়ে আসা নিয়ে আসাটা ওই করতো। তো এগুলো কিন্তু করতে হয়, প্রতিদিন স্কুলে নিয়ে আসা দিয়ে আসা এগুলো কিন্তু তোমাকে করতেই হবে। তো চলো, এইটুকুনি বললাম। টাটা। সবাই কিন্তু কমেন্ট করবে যে আমি ভুল বললাম না ঠিক বললাম। চলো, টাটা।